এটিএম স্পন্সর বিভাগ। এখান থেকে প্রথমে আপনি এটিএম স্পন্সর পাবেন। আপনার যে সকল দাতা থাকবে, সেই সকল দাতাকে আপনি এটিএম স্পন্সর হিসেবে কানেক্ট করে দিতে পারবেন। সেক্ষেত্রে প্রথমে আপনি তৈরি কোনো বাটনে যাবেন এবং এখানে আপনার সকল দাতার লিস্ট চলে আসবে। এখানে আপনার সকল দাতার লিস্ট পেয়ে যাবেন। এখান থেকে আপনি দাতা সিলেক্ট করবেন এবং এখানে আপনি মাদ্রাসা ফান্ড পাবেন। অর্থাৎ আপনি দেখেন এখানে স্পষ্টভাবে লেখা আছে মাদ্রাসা ফান্ড স্পন্সর না থাকলে যদি আপনার এতিম শিক্ষার্থী যার দায়িত্ব কোনো দাতা নিবেন না, মাদ্রাসা কর্তৃপক্ষ নিবে। অর্থাৎ মাদ্রাসার একটি ফান্ড করা আছে যে ফান্ড থেকে সাধারণত এতিম শিক্ষার্থীদেরকে স্পন্সর করা হয়। এতিম শিক্ষার্থীর সকল প্রকার খরচ বহন করা হয়। সেই ক্ষেত্রে আপনি এখানে মাদ্রাসা ফান্ড কালেক্ট করে দিতে পারবেন। অর্থাৎ একজন এতিমের দায়িত্ব যেমন একজন দাতা নিতে পারবে, তেমনিভাবে মাদ্রাসা ফান্ড থেকেও একজন এতিমের সকল খরচ দেয়া যাবে। অর্থাৎ মাদ্রাসা একটা ফান্ডকেও আপনি শিক্ষার্থীর সাথে কানেক্টেড করে দিতে পারবেন। যেমন এখানে আমরা দাতা সিলেক্ট করলাম এবং এখানে আমরা শিক্ষার্থী সিলেক্ট করতে পারবো। এখানে আমরা শিক্ষার্থী সিলেক্ট করে নিলাম। এখন যদি আমাদের কোনো দাতা না থাকে যে এই শিক্ষার্থীর দায়িত্ব নেবে, সেক্ষেত্রে আমরা চাইলে মাদ্রাসার একটু ফান্ডের সাথেও কানেক্ট করে দিতে পারি। যেমন এখানে ভর্তি ফান্ড, আমরা এখানে ভর্তি ফান্ড সিলেক্ট করে ভর্তি ফান্ডের সাথেও এটা কানেক্টেড করে দিতে পারবো। দাতার সাথে কানেক্টেড করে দেবো। দেখেন স্পন্সর হচ্ছে শাহ আলম, যার ফোন নম্বর হচ্ছে এটা, এবং শিক্ষার্থী, তার নাম, তার রেজিস্ট্রেশন, তার ক্লাস সব কিছু আপনি এখানে দেখতে পারবেন। ঠিক তেমনিভাবে আপনি চাইলে ফান্ড থেকেও যখন কালেক্ট করবেন, কানেক্টেড করার পর একইভাবে ফান্ডের সাথে কানেক্টেড হয়ে যাবে। এখন আমরা এই শিক্ষার্থীকে একজন দাতার সাথে কানেক্টেড করে দিলাম।